একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে নামে নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল। দিবসটি উপলক্ষে কুমিল্লায় শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান খাদ্যমন্ত্রী হাজী মোহাম্মদ আমিনুর রশিদ ইয়াসিন। পরে একে একে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ সামাজিক ও সাংস্কৃতিক বিভিন্ন সংগঠনের সদস্যরা। রাজশাহীতে শহীদদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। যশোরে একুশের প্রথম প্রহরে শহীদদের শ্রদ্ধা জানাতে যান বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। এছাড়া খুলনা, বগুড়া, ফেনী সহ সারা দেশের শহীদদের শ্রদ্ধা জানানো হয়। দর্শক, সারা দেশে চলছে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন। এ ব্যাপারে জানাতে রাজশাহী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আবরার শাইর। আবরার, রাত থেকে শ্রদ্ধা নিবেদন চলছে, আপনার কাছে রাজশাহীর কি তথ্য আছে? এখন পর্যন্ত প্রচুর পরিমাণে মানুষ রাজশাহীর এই যে সোনাদিঘির পাড়ে কেন্দ্রীয় শহীদ মিনার এখানে এসেছেন, ফুল দিয়েছেন, শ্রদ্ধা জানিয়েছেন। আমি যদি দেখাই দেখবেন যে সকালবেলা এই ভিড়টা একটু কমেছে যেহেতু রমজান মাস, তবে রাত 12:01 এই প্রথম প্রহরে আমরা দেখেছি প্রচুর পরিমাণে মানুষ, শত শত হাজার হাজার মানুষ এখানে এসে উপস্থিত হয়েছিলেন। এবং এই যে ৭৪ বছর আগে ৫২ যে ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছিলেন সেই সকল ভাষা শহীদদের প্রতি তারা এখানে সম্মান জানিয়েছেন, শ্রদ্ধা জানিয়েছেন, যে যেভাবে পেরেছেন। সবার প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। তারপরে আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক দল, সরকারি প্রচুর পরিমাণে কার্যালয় এখানে এসেছিল, তাদের সদস্য, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ, এছাড়া বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, সকলেই কিন্তু রাতের বেলা অনেকক্ষণ ধরে অপেক্ষা করে এইখানটিতে তারা এসে ফুল দিয়েছেন। শুধু এই রাজশাহী কেন্দ্রীয় শহীদ মিনারে এবার থেকে ফুল দেওয়া শুরু হয়েছে, কারণ গতকালই এটি উদ্বোধন করা হয়েছে। তার আগে বিভিন্ন ইনস্টিটিউট, কলেজ, বিশ্ববিদ্যালয়, জেলা প্রশাসনের আয়োজনে রাজশাহী কোর্ট চত্বরেও কিন্তু এই ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হতো। এবারও বিভিন্ন জায়গাতে আসলে শহীদ মিনারগুলোতে ঢল নেমেছে, তবে কেন্দ্রীয় শহীদ মিনারে এই ঢলের সংখ্যাটা বেশি। এছাড়াও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই যে আনুষ্ঠানিকতা সেটি চলছে। ভুবন মোহন পার্কে ফুল দিয়েছেন মানুষজন, এছাড়া রাজশাহী কলেজেও দিয়েছেন। আজকে সারাদিনই নানা আনুষ্ঠানিকতা রয়েছে, দোয়া মাহফিল সহ চলচ্চিত্র প্রদর্শনী, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সব মিলিয়ে আজকের দিনটিকে স্মরণীয় করে রাখতে জেলা প্রশাসন সহ বিভিন্ন সংগঠন তারা কিন্তু এই কার্যক্রমগুলো হাতে নিয়েছে। আরিফিন, এ ছিল আমার কাছে। ধন্যবাদ আবরার। দর্শক, এই মুহূর্তে খুলনায় আছেন সহকর্মী বেল্লাল হোসেন সজল। তার কাছ থেকে জানবো সেখানকার সবশেষ খবর। সজল, খুলনার কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন। দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে সেফটি কেবলস সহ এলো সেফ সিলিং ফ্যান। আরিফিন, আজকের দিনটি যেমন বাঙালি জাতির জন্য শোক বা শ্রদ্ধার পাশাপাশি একটি গৌরবোজ্জ্বল দিন। আজকের আজকের এই দিনের কারণে আমরা মাতৃভাষায় কথা বলছি এবং আমরা দেখছি যে ভোর থেকেই এখানে নানা শ্রেণী পেশার মানুষ এসেছেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা এসেছেন, পাশাপাশি পরিবারের সাথে শিশুরাও এসেছেন। তারা বাবা মার সঙ্গে এসে এই জায়গাটিতে, খুলনার যে কেন্দ্রীয় শহীদ মিনার রয়েছে হাদিস পার্কে, সেখানে শ্রদ্ধা নিবেদন করছেন। এবং আমরা দেখেছি রাতের একেবারে প্রথম প্রহরে সেখানে তখন জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধারা এখানে এসেছেন, শ্রদ্ধা নিবেদন করেছেন। যে বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন এখানে শ্রদ্ধা নিবেদন করেছেন, পাশাপাশি সিটি কর্পোরেশন, পুলিশ প্রশাসন সহ বিভিন্ন যে সরকারি বেসরকারি সংগঠন রয়েছে, দপ্তর রয়েছে, তারা এখানে শ্রদ্ধা নিবেদন করেছে। তবে সকাল থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে এখানে প্রভাত ফেরি নিয়ে এসেছেন, পাশাপাশি শিশু কিশোররা এসেছেন বাবা মায়ের সঙ্গে। একটি বলা যায় যে আমরা অনেকের সঙ্গে কথা বলেছি, তারা যেটি বলছে, নতুন প্রজন্মের কাছে যে ভাষার যে তাৎপর্য সেটি তুলে ধরতে, একুশের চেতনা তুলে ধরতে, শিশুদেরকে এই বিষয়গুলো জানাতেই বাবা মারা এখানে নিয়ে এসেছেন শিশুদের, এবং তাদের সঙ্গে যেই ভাষার জন্য জীবন দিয়েছেন যারা, তাদের কথাগুলো তারা তুলে ধরছেন যাতে আগামী প্রজন্ম এটি জানতে পারেন। পাশাপাশি বলা যায় যে খুলনার বিভিন্ন যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে, যেখানে শহীদ মিনার রয়েছে, সেখানেও শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানটি চলছে। পাশাপাশি আজকে আলোচনা সভা থেকে শুরু করে নানা ধরনের যে অনুষ্ঠান সেগুলো কিন্তু রয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে এই শহীদ দিবস উপলক্ষে। তো সব মিলিয়ে আরিফিন, আমার কাছে ছিল এই খুলনার যে শহীদ হাদিস পার্ক থেকে এতটুকুই। ধন্যবাদ সজল। দর্শক, রংপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফখরুল শাহিন। তার কাছ থেকে জানবো সেখানকার খবর। ফখরুল, রংপুরের কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন।
আমি আছি রংপুর শহীদ মিনার চত্বরে। এখানে রাত 12টা 1 মিনিট থেকেই শুরু হয়েছে পুষ্পস্তবক অর্পণ। শহীদ দিবস উপলক্ষে আমরা রাতেই দেখেছি যে বিভাগীয় প্রশাসনের পক্ষ থেকে এখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়েছে এবং রংপুর 3 আসনের সংসদ সদস্য মাহবুর রহমান বিলাল তিনি তারপরে শ্রদ্ধা জানিয়েছেন ফুল দিয়ে। এরপরে রংপুর সিটি কর্পোরেশন থেকে শুরু করে জেলা প্রশাসন, পুলিশ সুপার এবং সরকারের যে অন্যান্য দপ্তরগুলো আছে দপ্তরের পক্ষ থেকে কিন্তু এখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়েছে এবং এখানে জামাতে ইসলামের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়েছে। এই প্রথম আসলে জামাতে ইসলামের পক্ষ থেকে রংপুর অঞ্চলে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়েছে শহীদ বেদিতে। এরপরে কিন্তু বিএনপির পক্ষ থেকে এবং অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে তারা ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন এবং আমরা দেখেছি রাত 1টা পর্যন্ত কিন্তু এই শ্রদ্ধা নিবেদন কার্যক্রম চলেছে। সেখানে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরাও কিন্তু এখানে এসে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন এবং তরুণ যারা আছেন তারাও কিন্তু এসে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন এবং এই শহীদ দিবসকে কেন্দ্র করে কিন্তু পুরো রংপুর জেলায় নানা আয়োজন নেওয়া হয়েছে হাতে এবং আমরা দেখেছি যে গতকাল দিনে এই শহীদ বেদিগুলো কিন্তু সজ্জিত করা হয়েছে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কিন্তু আজকে শহীদ দিবস উপলক্ষে নানা আয়োজন রয়েছে। তো এই ছিল এখানকার সর্বশেষ। ধন্যবাদ ফখরুল। দর্শক, ভাষা শহীদদের শ্রদ্ধা জানাচ্ছে সারা দেশের মানুষ। সে ব্যাপারে জানাতে যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা।